হাই ফ্রেন্ডস, শুভ কোজাগরি পূর্ণিমা। তো কোজাগরি পূর্ণিমার দিনকে আমার বাবার বাড়িতে লক্ষ্মী পুজো হয়েছে। এতদিন তো যতদিন ধরে আমি ইউটিউব করি তত বছর তো আমার নিজের আমার ঘরে কিভাবে করেছি লক্ষ্মী পুজো সেটা শেয়ার করেছি। এখন হচ্ছে আমার মায়ের বাড়িতে কিভাবে লক্ষ্মী পুজো মা করে সেটাই তোমাদের সাথে শেয়ার। এই দেখো বন্ধুরা, লক্ষ্মী পুজোর জন্য মা কি বানাচ্ছে দেখো। নারকেল কোড়াচ্ছে নাড়ু বানাবে বলে। ভিডিওর মাধ্যমে তোমরা তো দেখতেই পাচ্ছ মা নিজের হাতেই সবই করছে, একে একে সবই দেখতে পাবে। তো নারকেল কোড়ানো হচ্ছে, তারপরে গুড় দিয়ে নাড়ু বানাবে। গুড়গুলোকে ভালো করে নারকেলের সাথে চটকে নিলে ভালো হয় এতে। তিল ভাজছে, তিলের নাড়ু বানাবে। এদিকে নারকেল দিয়ে গুড়ের নাড়ু, এদিকে খই দিয়ে গুড় দিয়ে পাক দেবে। এই যে বাড়িতে যারা যারা ছিল লক্ষ্মী পুজোর দিন তারা জানে আমার মার কি শরীর খারাপ ছিল। মা বলছে এইসব নাড়ু মোয়া খই এইসব বানাতে মার কোনো সমস্যা নেই, বা লোকজনের জন্য রান্না করতে মার সমস্যা হয় না। কিন্তু মা বলছে মার এত শরীর খারাপ, তোমরা হয়তো ভাববে আমি এমনি বলছি, না না দেখলে বিশ্বাস করতে না, মার প্রচণ্ড শরীর খারাপ ছিল, প্রচণ্ড শরীর খারাপ নিয়ে করছে। আমি তোমরা দেখতে পেলে মা নারকেলের নাড়ু বানাচ্ছে গুড় দিয়ে। এটা খই, সাদা খইটাকে গুড় দিয়ে পাক দিয়েছে। এদিকে তিলের নাড়ু, নারকেল দিয়ে গুড়ের নাড়ু, সাদা খইটাকে গুড় দিয়ে পাক দিচ্ছে। তো বাবা বলেছিল তোমার পুজো যেরকম করো করো, তোমার যখন মাথা ঘুরছে রেখে দাও, যেভাবে হয়েছে হয়েছে। মা বলছে না আমি করবই। তো কী করবে, সব মা করছে, বললেও শুনছে না। বলছে না আমি কোনোদিনও কেনা নাড়ু দেইনি, কেনা খই দেইনি, আমি দেব না। তো কী করবে, তিলের নাড়ু গুড়ের নাড়ু খই দিয়ে গুড় দিয়ে উপরো বলে খইয়ের উপরো বানাচ্ছে। কারণ দোকানের নাড়ু, দোকানের তিলের নাড়ু, দোকানের নারকেলের নাড়ু না মার পছন্দ হয় না, আর দোকানের খইও পছন্দ হয় না, বলে ভালো লাগে না, সত্যি ভালো লাগে না, কীরকম যেন লাগে। সেই জন্য আর মা দেখো এখন ফোন দেখে দেখে আলপনা দিচ্ছে, কারণ সব সময় তো একই ডিজাইন দিলে হয় না। এটা আমাদের পুরনো ঘর, এখানে টিভি, শোকেস, আলমারি, এমনি একটা নর্মাল কাঠের টেবিল, তারপরে কম্পিউটার সব এই ঘরে রয়েছে। এইগুলো আমাদের পুরনো ঘর, পুরনো ঘরেই মা লক্ষ্মী পুজো করবে। নতুন ঘরে কার্তিক পুজো হয়েছিল, তোমরা ভিডিওতে দেখতে পারো। কার্তিক পুজো, গোপালের জন্মাষ্টমী, রাধা অষ্টমী হয়েছিল। পুরনো ঘরে লক্ষ্মী পুজো করছে। জন্মাষ্টমী, রাধা অষ্টমী, রাস পূর্ণিমা এইসব দিনে গোপাল রাধা কৃষ্ণ নতুন ঘরে যায়, আর এমনি সময় এই পুরনো ঘরেই পুজো দেওয়া হয়। গোপাল কি সুন্দর মুক্তোর হার পরেছে দেখো, কেনা আর কি। আর মা দেখো সকাল সকাল পুজো দিয়ে নিয়েছে। এই গোপালটা আমার দাদা আমাকে গিফট করেছে রাখি পূর্ণিমাতে, আমাকে দিয়েছে গোপালটা কিনে। তো আমার গোপাল মানেই মার গোপাল আর কি। তো দেখো মা এদিকে লুচি বেলছে, কত তেল দেখো ঢেলেছে, তেল দিয়ে এখন লুচি বেলবে। অনেক ময়দা মাখা হয়েছে, সবাই খাবে তো প্রসাদ দেওয়া হবে সেই জন্য। দেখো লুচি আর সুজি। তো এতক্ষণ দেখালাম তোমাদেরকে নাড়ু, তিলের নাড়ু, গুড়ের নাড়ু, খইয়ের উপরও। এখন দেখো লুচি বানিয়েছে, ফোলা ফোলা লুচি, কারণ বেশি তেল দিয়ে ময়াম দিয়ে মাখলে লুচিগুলো সুন্দর নরম। তো দেখেছো লুচিগুলো অনেক নরম হয়েছিল খেতে, তোমরা তো ভিডিওতে বুঝতে পারবো না, আমরা বললাম খেতে প্রচণ্ড নরম হয়েছিল আর ফোলা ফোলা লুচি হয়েছিল, কারণ বেশি করে তেল দিয়ে ভেজেছে আর ভালো করে ময়াম দিয়ে মেখেছে নরম করে। এদিকে দেখো ঘটের মধ্যে সবসময় আমাদের ডাব দেওয়ার নিয়ম, তাই ডাব দিয়েই পুজো হয়, কলা দেয় না আমাদের কি কলা দিতেই নেই, পাঁচালিতে লেখা যদি না পাও ডাব তাহলে কলা দিতে হয়। তো এই ডাব যখন পাওয়া যায় কেনই বা দেবো না। আমি আমার নিজের ঘরে যখন করি তখনও ডাব দিয়েই করি, আমসরা, ডাব, ধান, দুব্ব, বেলপাতা, ফুল, পান সব দিয়েই করি। এদিকে দেখো খইয়ের উপরও দেওয়া হয়েছে, দুদিকে দুখানা পেতলের হাঁড়ি, পেতলের হাঁড়িতেই খইয়ের উপরও দিতে হয়, স্টিলের হাঁড়ি দিলে হয় না। দেখো পেতলের হাঁড়ির মধ্যেই গুড়, খই দিয়ে যে গুড়গুলো পাক দেওয়া হয়েছিল খইয়ের উপরও,
সেগুলোই দেওয়া হয়েছে। আর নাড়ু দেওয়া হয়েছে ভর্তি করে, খইয়ের ওপরে নাড়ু দেওয়ার নিয়ম, এগুলো দিতে হয় লক্ষ্মী ঠাকুরকে। এগুলো তো পাঁচালির মধ্যে তোমরা দেখবে নিয়ম আছে। আর দেখো গুড়ের নাড়ু দিয়েছে, যদিও বা গুড়ের নাড়ু আরও বানিয়েছে, সব দেয়নি, কিছু থালায় দিয়েছে আর কিছুগুলো রেখে দিয়েছে গোপালকে প্রতিদিন দেওয়ার জন্য। তিলের নাড়ুও দিয়েছে আলাদা করে এক থালায়, মানে আলাদা থালায় তিলের নাড়ু, আলাদা থালায় গুড়ের নাড়ু, আলাদা থালায় লুচি, গামলায় আলাদা থালায় সুজি, আর 5 জায়গায় নৈবেদ্য, একটা নৈবেদ্য আলাদা থালায়, মানে 2খানা আলাদা নৈবেদ্য থালা করেছে, আর একটা ফলের থালা করেছে আলাদা, গোটা ফলের কাটা ফলের। মোটামুটি 8-9খানা থালা সাজানো হয়েছে, দেখতেই পাচ্ছ। 5 রকমের মিষ্টির আলাদা থালা, দই সব দিয়ে পুজো দিয়েছে। যা যা করণীয় সবই করেছে, তোমরা ভিডিওতে দেখতেই পাচ্ছ কি সুন্দরভাবে সাজানো হয়েছে। আর মা লক্ষ্মীটা পেতলের আমাদের, তোমরা তো যারা পুরনো আমার ইউটিউবের ভিউয়ার্স তারা জানো, আর যারা ফেসবুক নতুন দেখছো তাদেরকে বলে দিলাম, এটা আমাদের পেতলের লক্ষ্মী ঠাকুর। পেতলের লক্ষ্মী ঠাকুরটাকে অঙ্গরাগ করেছে, মানে রং করেছে যাতে সুন্দর লাগে। আর দেখো মা বাজার থেকে জলপদ্ম কিনে নিয়ে এসছে। বাড়িতে তো স্থলপদ্ম হয়, কিন্তু জলপদ্ম দেওয়ার নিয়ম আছে, পাঁচালিতে লেখা জলপদ্ম ছাড়া লক্ষ্মী পুজো অসম্পূর্ণ, জলপদ্ম দিতেই হবে, জলপদ্মই আসল। স্থলপদ্ম তো জাস্ট নর্মাল ফুল, তোমরা তো জানোই। তো কার কার বাড়িতে কোজাগরী লক্ষ্মী পূর্ণিমায় পুজো হচ্ছে কমেন্ট করে জানিও। আমাদের তো ব্রাহ্মণ সন্ধেবেলা এসছে, কারণ লক্ষ্মী পুজো অ্যাকচুয়ালি নিয়ম সন্ধেবেলায় করতে হয়। এখন মানুষের অনেক রকম সমস্যা, তো ধরো কারো শরীর খারাপ থাকে, তাই জন্য অনেকে লক্ষ্মী পুজো দিনের বেলায় করে ফেলে। কিন্তু আমার মার তো প্রচণ্ড শরীর খারাপ এমনি পরে, কিন্তু আজকে পড়তে পারিনি। আজকে নতুন নাইটি পরেই পুজো দিয়েছে, কারণ মাথা ঘুরছিল। তো বাবা বললো পড়তে হবে না, শুদ্ধ মনে ভক্তি করে পুজো দাও, সব তো ঠাকুরের ভোগের জোগাড়ই করেছো, এবার পুজো দিতে বসে পড়ো। তো এখানে পঞ্চপ্রদীপ দিয়ে দেখো, ব্রাহ্মণ পঞ্চপ্রদীপ দিয়ে কর্পূর দিয়ে আরতি করবে। আর ওই দেখো বড় একটা পেতলের প্রদীপ জ্বলছে। আর আমাদের বাড়ির নিয়ম না, সব পেতলের থালাতেই ঠাকুরকে দিতে হয়, কোনো স্টিলের থালা আমাদের নিত্য পুজোর সময়ও আমরা দিই না, আর স্পেশাল পুজোর সময়ও আমরা দিই না। মা এখন অঞ্জলি দিয়ে নিচ্ছে আর আমি ভিডিও করছি। তো আমাদের সব কিছু দেখো পেতলের থালা, পেতলের গামলা, পেতলের হাঁড়ি, এইসবই আমরা দিই। একটাও দেখো স্টিলের কোনো জিনিস নেই, স্টিলের জিনিসে পুজো হয় না। পেতল, কাঁসা, তামা, এই 3টে জিনিসেই পুজো হয়। তামার জিনিস, পেতলের জিনিস আর কাঁসার জিনিস। তো মার তো মাথা ঘুরছিল, এই জন্য আমি পাঁচালিটা পরে দিলাম। তো চলো আশ্বিন মাস, তো আশ্বিন মাসের ব্রত কথা, জগৎ শেঠের পালা। দান ই হলো দিল্লীশ্বর গুণী তাহারে ডাকিল। রাজসভা মাঝে শিশু স্বাস্থ্য লাপা করে, জ্ঞান দেখি দিল্লীশ্বর আনন্দ অন্তরে। বাদশা বলে হে জগৎ শূন্য মুগ্ধ আমি, যা চাইবে তাহা দিব কিবা চাহ তুমি। জগৎ শুনিয়া তাহা বলে দিল্লীশ্বর, জিজ্ঞাসা করিয়া আমি আসি জননী রে। জগৎ বিদায় লয়ে বাড়িতে আসিল, মাতার নিকট আসি জিজ্ঞাসা করিল। পদ্মাবতী শুনি বলে শুনরে বাছানি, সত্য করাইয়া তুমি বলিবে যে বাণী। কোজাগরী পূর্ণিমায় এ দিল্লি শহরে, কেহ জ্বালাইবে না আলো প্রতি ঘরে ঘরে মন্দিরে। জগৎ শুনিয়া তাহা বাদশা পাশে গেল, মাতার নির্দেশ মতো সকলই বলিল। বাদশা সে কথা শুনি ডাকাইল দূতে, জগতের সব কথা বলিল তাহাকে। বাদশা আদেশে দ্রুত ঘোষণা করিল, কোজাগরী দিনে কেহ জ্বালাবি না আলো।
হেতা সতী পদ্মাবতী আনন্দিত মনে জ্বালিল ঘৃতের বাতি কোজাগরীর দিনে। নিজ পদ্মাবতী থাকে দ্বার আগলাইয়া, হেনকালে লক্ষ্মী আসে করুণা করিয়া। লক্ষ্মী বলে ভ্রমর লীলাম প্রতি ঘরে ঘরে, কেহ বাতি জ্বালে নাই আছে অন্ধকারে। শুনো শুনো বলে ওগো পদ্মা কিবা তুমি চাও, অবশ্য পুরায় বাঞ্ছা আমারও জানাও। পদ্মা বলে যতক্ষণ না আসি ফিরিয়া, ততক্ষণ রবে হেতা অচলা হইয়া। সত্য করাইয়া পদ্মা গঙ্গা স্নানে গেল, গঙ্গা জলে পদ্মাবতী প্রাণ ত্যাগিল। জগতের গৃহে লক্ষ্মী সত্য বন্ধ ভয়ে, রহিল চিরকাল অচলা হইয়া। জগৎ সদৃশ্য ভাগ্যবান কেবা ভবে, অচলা হইয়া লক্ষ্মী থাকে তার গৃহে। কোজাগরী পূর্ণিমায় যে পূজে লক্ষ্মীরে, দেহ অন্তে যায় সেই বৈকুণ্ঠ মাঝেরে। শ্রী শঙ্কর প্রণমিয়া লক্ষ্মীর চরণে, কোজাগরী পূর্ণিমায় ব্রত কথা বনে। জগৎ শেঠের পালা সমাপ্ত হইল, ভক্তিবরে সব মিলি হরি হরি বল। ইতি আশ্বিন মাসের ব্রত কথা সমাপ্ত। এটুকু। কেন থাকে, নারকেলটা কমই থাকে, গুড় ফুড় দেওয়া থাকে, অন্যরকম টেস্ট ভালো আসে না, সেই জন্যই আমি নিজে পছন্দ। দেখো ব্রাহ্মণ লক্ষ্মী পুজো করে চলে গেছে, আর আমরাদের ঘটে ডাব দিয়ে পুজো দেয়, কলা দেয় না, ডাব দিয়েই দেয় সব পুজোই। দেখো ডাবটা হয়তো তোমরা দেখতে পাচ্ছ না, এই যে আম সরা মানে আম্রপল্লব ডাব সব ঘট পেতেছে যেভাবে পাতা, মালা ঠালা দিয়েছে ঘটের মধ্যে একটা। আর লক্ষ্মী ঠাকুরকেও একটা গাঁদা ফুলের মালা পরিয়েছে, জল পদ্ম মানে যেই পদ্ম জলে হয়, ধানের ছড়া। এই যে এই দেখো হাঁড়িতে খই গুড় দিয়ে বানিয়েছে মা, দূর দিকে দুটো দিতে হয়, পেতলের হাঁড়িতে দিতে হয়। যে এর মধ্যে নাড়ু আছে সব হাতে বানানো, আর খইটাও হাতে বানানো গুড় দিয়ে বানিয়েছে, দুদিকে দুটো দিয়েছে। এই দেখো এই পাশে একটা, এই পাশে একটা, আর এই দেখো এদিকে আছে 5 রকমের মিষ্টি, দই। এই দেখো অনেক নাড়ু বানিয়েছিল, সব দেয়নি এখানে। এই দেখো গুড়ের নাড়ু, এগুলো হাতে বানানো, মা বানিয়েছে। এই দেখো তিলের নাড়ু, এই যে লুচি, সুজি, লুচি, সুজি, 5 রকমের গোটা ফল, কাটা ফল, এখানে অনেক রকম ফল আছে, আখ আছে, শসা, কলা সব আছে। এখানে 5টা 7টা নৈবেদ্য, এখানে একটা নৈবেদ্য ফল। পরে যতদিন আমার নতুন ঘর হয়েছে তারপর থেকে আমি লক্ষ্মী পুজো দিই, অনেক পুজোই দিই, তার মধ্যে লক্ষ্মী পুজো একটা। তো আমি না সবসময় নিজের হাতে বানানো নাড়ুই দিয়েছি। লক্ষ্মী পুজোয় যে কোজাগরী পূর্ণিমায়, মানে এই দুর্গা পুজোর পরে যে পূর্ণিমাটা লক্ষ্মী পুজো পড়ে, সেটাকে কোজাগরী পূর্ণিমা বলে। সেটার সময় সবাই পাঁচালি পড়ে, প্রতি বৃহস্পতিবারের যে আমরা পড়ি, প্রতি বৃহস্পতিবারে আমার মা ঘট পাতে, আমিও আমার বাড়িতে ঘট পাতি প্রতি বৃহস্পতিবারে। তো প্রতি বৃহস্পতিবারে ঘট পাতার পরে যে পাঁচালিটা হয় সেটা হচ্ছে দোল পূর্ণিমা নিশি নির্মল আকাশ, ধীরে ধীরে বহিতেছে মলয় বাতাস। যাই হোক, পুরোটা বললে তোমাদের অনেক বিরক্ত লাগবে। তো দোল পূর্ণিমার বৃহস্পতিবারের মানে প্রতি বৃহস্পতিবারের পাঁচালিটা আমি কেন পড়বো কোজাগরী পূর্ণিমায়? 12 মাসের 12 রকম, মানে 12 মাসের পাঁচালি আছে, প্রত্যেক মাসে তো পূর্ণিমা হয়, প্রত্যেক মাসে একটা করে পূর্ণিমা হয়। তো সেরকম এই আশ্বিন মাসের পূর্ণিমাটাকে কোজাগরী পূর্ণিমা বলে।
তখন আশ্বিন মাসের পূর্ণিমার পাঁচালিই পড়তে হয়, মানে কোজাগরী পূর্ণিমার পাঁচালি পড়তে হয়। আশ্বিন মাস ধরে পূর্ণিমা হয়, তো আশ্বিন মাসের পাঁচালিটাই পড়তে হয়, সেটাই আমি পড়েছি। আর অনেকের ভিডিওতে দেখে, যাই হোক, কারোর সংশোধন করার ক্ষমতা আমার নেই, আমি অত পণ্ডিত হয়ে যাইনি, যেটা সঠিক আমি সেটাই বলছি। অনেকে দেখি প্রতি বৃহস্পতিবারের পাঁচালিটা পড়ছে আশ্বিন মাসের পূর্ণিমায়, সেটা তো ঠিক নয়। হচ্ছে আশ্বিন মাসের পূর্ণিমাতেই আশ্বিন মাসের পাঁচালি পড়তে হয়, তো সেটাই আমি পড়েছি। আর দোল পূর্ণিমা, নিশি নির্মল আকাশ, এটা তো দোল পূর্ণিমার পাঁচালি, এটা তো প্রতি বৃহস্পতিবারে পড়তে হয়, দেখবে বইয়ে লেখা আছে প্রতি বৃহস্পতিবারের পাঁচালি। ওটার সাথে তোমরা পূর্ণিমার পাঁচালি গুলিও না, পূর্ণিমার পাঁচালি আলাদা, মানে লক্ষ্মী পুজোর পূর্ণিমার পাঁচালি আলাদা, আর প্রতি বৃহস্পতিবারের পাঁচালি আলাদা। তো প্রতি বৃহস্পতিবারের পাঁচালিটায় প্রতি বৃহস্পতিবার পড়বো, আর পূর্ণিমার পাঁচালি মাসে একটা করে পূর্ণিমা হয়, তখনও ঘট বসে, তখন প্রতি মানে পূর্ণিমার পাঁচালি আলাদা, 12 মাসের 12 রকম পাঁচালি। তো আশ্বিন মাসের পাঁচালিটাই আমি কোজাগরী পূর্ণিমায় পড়বো। আশা করি তোমরা বুঝতে পেরেছো, আর বক বক করবো না, চলো। আর হাতে বানানো নাড়ু দিলে দেখবে মনটা ভালো লাগে, যে না নিজের হাতে বানিয়ে দিয়েছি। আগেকার দিনে তো লোকে নাড়ু বানিয়েই দিত, এখনও সব বাড়িতেই দেয়, ম্যাক্সিমাম বেশিরভাগ বাড়িতেই বানিয়ে দেয়। তো লক্ষ্মী পুজোর ভিডিওটা এখানেই এন্ড করলাম। ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দিও।